ওম শ্রী নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন আপনাদেরকে জানা আছে? কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণীগুলো স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, আর বলাই বাহুল্য ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণীগুলো আজও অক্ষরে অক্ষরে সত্য হয়ে উঠেছে। হাজার হাজার বছর আগে যখন মানুষ ভাবত এত জ্ঞান, এত সভ্যতা, এত বিজ্ঞান থাকলে পৃথিবী নিশ্চয়ই স্বর্গ হয়ে উঠবে, ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন সময় এগোবে কিন্তু মানুষের মন পিছিয়ে পড়বে। কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন এই যুগে ধর্ম, সততা, পরিচ্ছন্নতা, সহিষ্ণুতা, ক্ষমাশীলতা, আয়ু, শারীরিক শক্তি এবং মানুষের প্রীতি শক্তি সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ হ্রাস পাবে। আজ একটু চোখ মেলে চারপাশে তাকান। ধর্ম কি আর আত্মশুদ্ধির পথ? না, ধর্ম আজ অনেকের কাছে পরিচয়ের অস্ত্র, ক্ষমতা দেখানোর মাধ্যম, অন্যকে ছোট করার হাতিয়ার। সততা আজ বোকার সমর্থক। যে সৎ সে পিছিয়ে পড়ে, আর যে ধূর্ত সে সফল বলে গণ্য হয়। পরিচ্ছন্নতা শুধু শরীর ধোয়াই পরিচ্ছন্নতা নয়, মনের পরিচ্ছন্নতা কোথায়? হিংসা, লোভ, অহংকার, ঈর্ষা আর প্রতিযোগিতায় মন আজ দূষিত। সহিষ্ণুতা ও ক্ষমাশীলতা, একটু কথায় সম্পর্ক ভেঙে যায়, একটি মন্তব্যে বন্ধুত্ব শেষ হয়, একটি ভুলে পরিবার ভিন্ন ভিন্ন হয়। ক্ষমা আজ দুর্বলতার নাম। শ্রীকৃষ্ণ আরও বলেছিলেন কলিযুগে মানুষের আয়ু কমবে, কিন্তু শুধু শরীরের আয়ু নয়, সম্পর্কের আয়ুও কমবে, বিশ্বাসের আয়ুও কমবে, ধৈর্যের আয়ুও কমবে। মানুষ দীর্ঘদিন বাঁচতে চায় কিন্তু গভীরভাবে বাঁচতে চায় না। শারীরিক শক্তি থাকবে কিন্তু সহ্য করা শক্তি থাকবে না। প্রযুক্তি বাড়বে কিন্তু মানবিকতা কমবে। আর সবচেয়ে ভয়ঙ্কর যে কথা শ্রীকৃষ্ণ বলেছিলেন, কলিযুগে অর্থই হবে মানুষের একমাত্র ক্ষমতার মাপকাঠি। আজকে তাই নয়, কে সম্মান পাবে সে ভালো মানুষ কিনা নয়, সে ধনী কিনা এটাই প্রশ্ন। আইন, সুবিচার, সত্য এসব শব্দ থাকবে বইয়ে, কিন্তু বাস্তবে ন্যায় পাওয়ার সম্ভাবনাও মূলত আর্থিক ক্ষমতার উপর নির্ভর করবে। যার টাকা আছে তার অপরাধও ভুল হয়ে যায়, যার টাকা নেই তার সত্য অপরাধ হয়ে দাঁড়ায়। এই কথাগুলো কি আজকে সমাজের ছবি নয়? শ্রীকৃষ্ণ শুধু ভবিষ্যতে বলেননি, তিনি আমাদের জন্য সতর্ক বার্তা রেখে গিয়েছিলেন। তিনি জানতেন কলিযুগে মানুষ ঈশ্বরকে দোষ দেবে কিন্তু নিজের চরিত্রকে নয়। মানুষ বলবে সময় খারাপ কিন্তু ভাববে না আমি কি ঠিক আছি। তাই শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন পরিস্থিতি নয়, নিজেকে শুদ্ধ করো, যুগ নয়, নিজের কর্ম ঠিক করো। কারণ কলিযুগের অন্ধকারে আলো আসবে বাইরে থেকে নয়, আলো জ্বলবে মানুষের ভেতরেই। শ্রীকৃষ্ণ জানতেন কলিযুগ শুধু একটি সময় নয়, এটি মানুষের মানসিক অবস্থার নাম। এ যুগে শত্রু বাইরে কম, ভেতরে বেশি। এ যুগে যুদ্ধ অস্ত্র দিয়ে নয়, মন দিয়ে হয়। তাই শ্রীকৃষ্ণ কলিযুগে যুদ্ধ করতেই বলেননি, তিনি বলেছেন নিজেকে জয় করতে। তিনি জানতেন যে নিজের লোককে জয় করতে পারবে সে কলিযুগেও অজয় হবে। যে নিজের কোপকে বশে আনতে পারবে সে হাজার শত্রুর থেকেও শক্তিশালী। কলিযুগে শ্রীকৃষ্ণ বলেননি বনে চলে যাও, সংসার ত্যাগ করো। তিনি বলেছেন কর্ম করো কিন্তু আসক্ত হও না। কারণ কলিযুগে সংসার ছেড়ে যাওয়া সহজ, কিন্তু সংসারের ভেতরে থেকেও নিজেকে শুদ্ধ রাখা এটাই সবচেয়ে বড় সাধনা। শ্রীকৃষ্ণ জানতেন এই যুগে মানুষ দীর্ঘ তপস্যা করতে পারবে না, কঠোর নিয়ম মানতে পারবে না, বছরের পর বছর সাধনায় বসে থাকতেও পারবে না। তাই তিনি কলিযুগের জন্য সবচেয়ে সহজ পথ রেখে গেছেন, ভক্তির পথ। তিনি বলেছেন এই যুগে ঈশ্বরকে পাওয়ার জন্য বড় বড় যজ্ঞই নয়, দীর্ঘ মন্ত্র সাধনা নয়, দামি দান নয়, একটা সত্য হৃদয় যথেষ্ট। কলিযুগে যে মানুষ কাঁদতে কাঁদতে ঈশ্বরকে ডাকে সেই ঈশ্বরের সবচেয়ে কাছের। এই যুগে নাম স্মরণই সবচেয়ে বড় শক্তি। কারণ যখন মন ভেঙে পড়ে তখন শুধু নামই ভরসা। শ্রীকৃষ্ণ জানতেন কলিযুগে মানুষের মন সবচেয়ে বেশি বিচলিত হবে, একসাথে হাজার চিন্তা, হাজার ভয়, হাজার হতাশা। তাই তিনি বলেছিলেন যে আমাকে স্মরণ করে আমি তার বোঝা নিজেই বহন করে। এই কথার মানে যে মানুষ নিজের অহংকার নামিয়ে রেখে
ঈশ্বরের উপর ভরসা করে তার জীবনের ভার আর একা তার কাঁধে থাকে না। কলিযুগে আরেকটি বড় সমস্যা, মানুষ মানুষকে বিশ্বাস করতে পারবে না। বন্ধু থাকবে কিন্তু ভরসা থাকবে না, সম্পর্ক থাকবে কিন্তু নিরাপত্তা থাকবে না। এই যুগে শ্রীকৃষ্ণ বলেন, সবাইকে বিশ্বাস করো না, কিন্তু কাউকে ঘৃণাও করো না, কারণ ঘৃণা মানুষকে ধ্বংস করে আর অন্ধবিশ্বাস মানুষকে সর্বনাশ করে। তিনি শিখিয়েছেন, সীমার মধ্যে ভালো হও, সচেতন থেকে করুণাময় হও। কলিযুগে সবচেয়ে বড় যুদ্ধ চরিত্রের যুদ্ধ। যেখানে কেউ তোমাকে দেখছে না, সেখানেই তুমি কেমন, এটাই তোমার আসল পরিচয়। শ্রীকৃষ্ণ জানতেন এই যুগে মানুষ দেখানোর জন্য ভালো হবে, কিন্তু হওয়ার জন্য নয়। তাই তিনি বলেছেন, নিজেকে প্রতিদিন প্রশ্ন করো, আজ আমি সত্যের দিকে এক পা এগোলাম নাকি সুবিধার দিকে। আর সবশেষে শ্রীকৃষ্ণ একটি ভয়ঙ্কর কিন্তু সত্য কথা বলেছেন, কলিযুগে ঈশ্বরকে খুঁজতে গেলে তাকে মন্দিরে নাও পেতে পারো, কিন্তু যদি কারো দুঃখে পাশে দাঁড়াও, সেখানে ঈশ্বরকে পাবে। কারণ এই যুগে মানবতাই সবচেয়ে বড় ধর্ম। শ্রীকৃষ্ণ জানতেন কলিযুগে মানুষের সবচেয়ে বড় পরীক্ষা হবে তার বিশ্বাস। কারণ এই যুগে মানুষ ঈশ্বরকে তখনই ডাকবে যখন সব দরজা বন্ধ হয়ে যাবে। সুখের সময় ঈশ্বর স্মরণ বিলাসিতা, দুঃখের সময় ঈশ্বর স্মরণ প্রয়োজন। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমাকে শুধু প্রয়োজনেই স্মরণ করে সে আমাকে চেনে না, আর যে প্রতিদিন নিঃশব্দে স্মরণ করে সে আমাকে অনুভব করে। কলিযুগে ভক্তি মানে ঘণ্টা বাজানোই নয়, উচ্চ স্বর নাম নেওয়া নয়। ভক্তি মানে ভেঙে পড়লেও সৎ থাকা। এই যুগে সত্যবাদী হওয়া একটা নীরব তপস্যা, কারণ মিথ্যা সহজ, সত্য কঠিন। শ্রীকৃষ্ণ জানতেন কলিযুগে মানুষ অন্যের ভুলে আনন্দ পাবে, অন্যের পতনে স্বস্তি পাবে। তাই তিনি বলেছেন, অন্যের পতনে নয়, নিজের উন্নতিতে আনন্দ খোঁজো। এ যুগে বড় বড় পাপ নয়, ছোট ছোট ভুলই মানুষকে ধ্বংস করে। একটু লোভ, একটু অহংকার, একটু হিংসা, আর ধীরে ধীরে মন অন্ধকার হয়ে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, কলিযুগে অল্প ভালো কাজও মহাপুণ্য। একটি সত্য কথা বলা, একজন অসহায়কে সাহায্য করা, একটু ক্ষমা করে দেওয়া, এই ছোট কাজগুলোই এ যুগে বড় সাধনা। শ্রীকৃষ্ণ জানতেন এ যুগে গুরু খুঁজে পাওয়া কঠিন হবে। তাই তিনি মানুষের বিবেককেই গুরু বানিয়েছেন। যে রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করে, আজ আমি কাউকে কষ্ট দিলাম কিনা, আজ আমি অন্যায় সুবিধা নিলাম কিনা, সেই কলিযুগের প্রকৃত সাধক। কলিযুগে সবচেয়ে বড় বিপদ, মানুষ নিজেকে নির্দোষ ভাববে, সব দোষ দেবে সমাজকে, সময়কে, অন্য মানুষকে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেকে না বদলালে সময় বদলাবে না। এই যুগে অন্যকে বদলানোর চেষ্টা বৃথা, নিজেকে বদলানোই বিপ্লব। আরেকটি ভয়ঙ্কর সত্য, কলিযুগে মানুষের জীবন হবে দ্রুত কিন্তু গভীর হবে না। সবকিছু থাকবে কিন্তু তৃপ্তি থাকবে না, কারণ মানুষ ছুটবে সুখের পেছনে কিন্তু শান্তির দিকে তাকাবে না। শ্রীকৃষ্ণ শান্তির সংজ্ঞা দিয়ে গেছেন, যেখানে আকাঙ্ক্ষা শেষ সেখানেই শান্তি শুরু। কলিযুগে তাই সবচেয়ে বড় ভক্ত সেই নয় যে বেশি কথা বলে, বরং সে যে কম চায়। যে মানুষ অল্পে সন্তুষ্ট সে এই যুগে ধনী। শ্রীকৃষ্ণ জানতেন কলিযুগে মানুষের সবচেয়ে বড় শত্রু অন্য কেউই নয়, নিজের ইন্দ্রিয়। এই যুগে মানুষ ক্ষুধার্ত নয় তবুও খায়, ক্লান্ত নয় তবুও ভোগে, প্রয়োজন নেই তবুও জমায়। এই অতিরিক্ত চাওয়াই কলিযুগের শিকড়। তাই শ্রীকৃষ্ণ সংযমকে সবচেয়ে বড় শক্তি বলেছেন। সংযম মানে সবকিছু ছেড়ে দেওয়া নয়, সংযম মানে যা প্রয়োজন নেই তাকে না বলা। কলিযুগে না বলতে পারা একটা সাহস। সবাই যখন ভিড়ের দিকে যায়, ঠিক তখন একা দাঁড়াতে পারা, এটাই কলিযুগের তপস্যা। এ যুগে নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, নীরবতা গভীরতার পরিচয়। শ্রীকৃষ্ণ জানতেন কলিযুগে কথা বেশি হবে কিন্তু অর্থ কম থাকবে, শব্দ থাকবে কিন্তু সত্য থাকবে না। তাই তিনি বলেছেন, যেখানে কথা শেষ সেখানেই উপলব্ধি শুরু। কলিযুগে নীরব সাধনা মানে কোনো পাহাড়ে বসে থাকা নয়, নীরব সাধনা মানে অন্যায় দেখেও অন্যায় না করা। এ যুগে চিৎকার করে প্রতিবাদ সহজ, কিন্তু নীরবে সৎ থাকা কঠিন। শ্রীকৃষ্ণ জানতেন কলিযুগে মানুষ তৎক্ষণাৎ ফল চাইবে, ধৈর্য থাকবে না। সবকিছু হবে এখনই, কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, তবুও সব কাজ সম্পন্ন হয়। এই শিক্ষা দিয়েই শ্রীকৃষ্ণ বলেন,
ধৈর্যই কলিযুগে শ্রেষ্ঠ বীরত্ব। আরেকটি বড় পরীক্ষা অপমান। কলিযুগে মানুষ অপমান সহ্য করতে পারবে না, সামান্য অবহেলাতেই অহংকার ভেঙে পড়বে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যে অপমান সহ্য করতে পারে সে আসলে অপমানের ঊর্ধ্বে, কারণ অপমান মানুষকে ছোট করে না, অহংকারী মানুষকে ছোট করে। কলিযুগে সত্যিকারে শক্তিশালী সে নয় যে আঘাত করতে পারে, বরং সে যে আঘাত সহ্য করেও নিজের চরিত্র হারায় না। এ যুগে সবচেয়ে বড় বিলাসিতা শান্ত ঘুম, আর শান্ত ঘুম আসে পরিষ্কার বিবেক থেকে। আজ থেকে হাজার হাজার বছর আগে দাপর যুগের অন্তিম সন্ধিক্ষণে যখন এক মহাযুগ নিঃশব্দে বিদায় নিচ্ছে আর আরেক ভয়ঙ্কর যুগ ধীরে ধীরে এগিয়ে আসছে, ঠিক সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবকে উদ্দেশ্য করে কলিযুগ সম্পর্কে করেছিলেন 5টি গভীর ও বিস্ময়কর ভবিষ্যৎবাণী। এই অলৌকিক ও তাৎপর্যপূর্ণ ঘটনাটি লিপিবদ্ধ রয়েছে উদ্ধব গীতা গ্রন্থে। আর বলাই বাহুল্য, ঈশ্বরের বাণী কখনোই অসত্য হয় না। সময় বদলায়, যুগও বদলায়, কিন্তু ঈশ্বরের বাক্য চিরন্তন। আর তাই আজ হাজার হাজার বছর পরে দাঁড়িয়েও আমরা নিজের চোখে প্রত্যক্ষ করছি সেই ভয়ঙ্কর কলিযুগের বাস্তব রূপ, যেখানে শ্রীকৃষ্ণের প্রতিটি বাক্য অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়েছে। আজ আপনাদের জন্য তুলে ধরা হলো পঞ্চ পাণ্ডব ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যকার সেই ঐতিহাসিক মুহূর্ত, যার মাধ্যমে কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ করেছিলেন চমকে দেওয়ার মতো 5টি ভবিষ্যৎবাণী। সময়টা তখন দাপর যুগের একেবারে শেষ প্রান্তে। কুরুক্ষেত্রের ভয়ঙ্কর মহাযুদ্ধ শেষ হয়েছে বহু বছর আগে। ধর্মরাজ যুধিষ্ঠিরের নেতৃত্বে হস্তিনাপুরে ন্যায়, সত্য ও ধর্মের পথে পঞ্চ পাণ্ডব সম্মিলিতভাবে রাজত্ব করছেন দীর্ঘকাল ধরে। রাজ্যে শান্তি, প্রজাদের মুখে সন্তুষ্টির হাসি, চারদিকে ধর্মের আলো। কিন্তু এই বাহ্যিক শান্তির আড়ালেই সময়ের অদৃশ্য দরজায় নীরবে অথচ ভয়ঙ্করভাবে পড়া নাড়ছে কলিযুগ। যে যুগে ধর্ম থাকবে নামে কিন্তু আত্মায় নয়, যে যুগে সত্য থাকবে মুখে কিন্তু কাজে নয়। এমনই একদিনে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, হস্তিনাপুরের রাজসভায় পঞ্চ পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণকে বিনীত কণ্ঠে প্রশ্ন করলেন। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, হে মাধব, আমরা শুনেছি কলিযুগ আসন্ন, কিন্তু সেই যুগের প্রকৃত স্বভাব, মানুষের চরিত্র, সমাজের রূপ, এসব সম্পর্কে আমরা বিশেষভাবে অবগত নই। আপনি দয়া করে আমাদের কলিযুগ সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করুন। ভীম, অর্জুন, নকুল ও সহদেব সকলেই নীরবে শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে রইলেন। তাদের চোখে কৌতূহল, মনে অজানা আশঙ্কা। কিন্তু আশ্চর্যের বিষয়, ভগবান শ্রীকৃষ্ণ সেই মুহূর্তে সরাসরি কোনো উত্তরই দিলেন না, বরং তিনি মৃদু এক রহস্যময় হাসি হেসে শান্ত কণ্ঠে বললেন, হে পাণ্ডুপুত্রগণ, শুধু কথায় কলিযুগ বোঝানো যায় না। এই যুগকে বুঝতে হলে দেখতে হয়, অনুভবও করতে হয়। এই বলে শ্রীকৃষ্ণ 5 দিক বরাবর 5টি তীক্ষ্ণ তীর নিক্ষেপ করলেন। তারপর বললেন, তোমাদের কাজ হবে এই 5টি তীর কুড়িয়ে এনে আমার কাছে ফিরিয়ে আনা। কিন্তু মনে রেখো, তীর কুড়োতে গিয়ে তোমাদের চারপাশে যা যা ঘটবে, যা যা দৃশ্য চোখে পড়বে, যা যা আচরণ লক্ষ্য করবে, সবকিছু গভীর মনোযোগ সহকারে অবলোকন করবে। তীরগুলো ফিরিয়ে আনার পরেই আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। পঞ্চপাণ্ডব একে অপরের দিকে তাকালেন। তারা তখনও জানতেন না এই তীর খোঁজার পথেই তাদের সামনে উন্মোচিত হতে চলেছে কলিযুগের ভয়ঙ্কর ভবিষ্যৎ চিত্র। পাণ্ডবগণ পরস্পরের দিকে তাকিয়ে মুখে আনন্দ ও মনে কৌতূহল নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কথায় সম্মতি জানালেন। পরক্ষণেই ভগবান শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক ধনুক হাতে তুলে নিলেন। চারদিক নিস্তব্ধ, বাতাস পর্যন্ত যেন থমকে গেল। তারপর একে একে 5 দিক বরাবর 5টি তীক্ষ্ণ তীর নিক্ষেপ করলেন শ্রীকৃষ্ণ। আর সেই মুহূর্তেই পঞ্চ পাণ্ডব ভিন্ন ভিন্ন পথে বেরিয়ে পড়লেন তীর কুড়িয়ে আনার উদ্দেশ্যে। সময় খুব বেশি লাগলো না। অল্প সময়ের মধ্যেই পাণ্ডবদের প্রত্যেকে একটি করে তীর হাতে নিয়ে শ্রীকৃষ্ণের দরবারে ফিরে এলেন। মনে গভীর বিস্ময়, চোখে প্রশ্নের ঝিলিক। তাদের সকলের অনুভব, এই তীর খোঁজার পথ সাধারণ কোনো পথ ছিল না। ঠিক তখনই শুরু হলো
কলিযুগে সেই রহস্যময় ও বিস্ময়কর ভবিষ্যৎবাণীর অধ্যায়। পাণ্ডবদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবার ভগবান শ্রীকৃষ্ণ শান্ত দৃষ্টিতে তাকালেন। জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরের দিকে তিনি গভীর স্বরে প্রশ্ন করলেন, বলুন ভ্রাতা যুধিষ্ঠির, আমার নিক্ষিপ্ত তীরটি কুড়িয়ে আনতে গিয়ে আপনি কি কি দর্শন করলেন? ধর্মরাজ যুধিষ্ঠির দুই হাত জোড় করে শান্ত ও বিনীত কণ্ঠে উত্তর দিলেন, হে গোবিন্দ, তীর অনুসন্ধান করতে গিয়ে আমি এক অতিশয় সুন্দর হস্তিকে দর্শন করেছি। হস্তিটি একটি প্রশস্ত জলাশয়ের মধ্যে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে জল কেলি করছিল। কিন্তু হে প্রভু, একটি বিষয় আমাকে গভীরভাবে বিস্মিত করেছে। সেই হস্তির দুটি সুর ছিল। এক মুহূর্ত থেমে যুধিষ্ঠির আবার বললেন, হে মাধব, এই দ্বিসুর বিশিষ্ট হস্তির সঙ্গে কলিযুগের কি সম্পর্ক তা আমি বুঝতে পারছি না। যুধিষ্ঠিরের কথা শেষ হতেই ভগবান শ্রীকৃষ্ণ মৃদু এক অর্থবহ হাসি হাসলেন। তারপর গম্ভীর অথচ করুণ স্বরে বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি যে দুই সুর বিশিষ্ট হস্তি দর্শন করেছ তা কলিযুগের মানুষের বিচার বুদ্ধির প্রতীক। কলিযুগে অধিকাংশ মানুষ হবে মিথ্যাবাদী ও চরম স্বার্থপর। তারা মুখে এক কথা বলবে কিন্তু কর্মক্ষেত্রে করবে তার সম্পূর্ণ বিপরীত আচরণ। অর্থাৎ তাদের কথা, প্রতিশ্রুতি ও কাজের মধ্যে কোনো মিলই থাকবে না। এই দ্বিচারিতা, এই ভণ্ডামি, এই দ্বিমুখী চরিত্রই দুই সুর বিশিষ্ট হস্তির রূপে তোমার চোখে ধরা দিয়েছে। শ্রীকৃষ্ণের কথা শেষ হতেই রাজসভায় নেমে এলো গভীর নীরবতা। এরপর মধ্যম পাণ্ডব ভীম ধীরে এগিয়ে এসে বিনীত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, হে দেবকী নন্দন, আমি যখন আপনার নিক্ষিপ্ত তীরটি ফিরিয়ে আনার জন্য অরণ্যে প্রবেশ করেছিলাম তখন আমি এক অপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করে আমি দেখেছি এক অতি মনোরম গাভী ও তার বাছুরকে। বাছুরটি পরম তৃপ্তির সঙ্গে গাভীর স্তন থেকে মাতৃ দুগ্ধ পান করছিল, আর গাভীটি গভীর মমতায় নিজের জিহ্বা দিয়ে বাছুরটির শরীর লেহন করছিল। ভীম এক মুহূর্ত থেমে রইলেন। তার চোখে তখন প্রশ্ন, মনে অজানা আশঙ্কা। কিন্তু হে প্রভু, দুঃখের বিষয় এই যে গাভীটি এত তীব্রভাবে তার বাছুরটিকে লেহন করতে শুরু করেছিল যে অচিরেই বাছুরটির কোমল শরীরের চামড়া ছিঁড়ে যেতে থাকে। সেই ক্ষতস্থান থেকে ধীরে ধীরে রক্তক্ষরণ শুরু হয়। বাছুরটির যন্ত্রণা স্পষ্ট হয়ে ওঠে, কিন্তু গাভীটি যেন তা উপলব্ধি করতে পারছিল না। অন্ধ স্নেহে সে আরো উন্মত্ত হয়ে উঠেছিল। হে মাধব, এই গাভী, এই বাছুর এবং সেই হৃদয় বিদারক দৃশ্যের সঙ্গে কলিযুগের কি সম্পর্ক তা দয়া করে আমাদের জানান। ভীমের এই বেদনাময় বর্ণনা শুনে ভগবান শ্রীকৃষ্ণ আবারও তার সেই ভুবন মোহিনী অর্থবহ মৃদু হাসি হেসে বললেন, ভ্রাতা ভীম, তুমি যে গাভীটিকে দর্শন করেছ সে কলিযুগের পিতা মাতাদের প্রতীক। কলিযুগে পিতা মাতা তাদের সন্তানদের প্রতি অতিরিক্ত ও অন্ধভাবে আসক্ত হয়ে পড়বে। এই স্নেহ থাকবে না বিবেকের ভারসাম্য, থাকবে না শাসনের সংযম। এই অতিরিক্ত বিবেচনাহীন আদরই একদিন তাদের সন্তানের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে উঠবে। অতিরিক্ত প্রশ্রয়ের ফলে সন্তানরা ধীরে ধীরে হয়ে উঠবে বিচার বুদ্ধিহীন ও পরনির্ভরশীল। তারা নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা হারাবে এবং এক সময় অসৎ পথেও পা বাড়াতে দ্বিধা করবে না। মোট কথা, পিতামাতার এই অন্ধ স্নেহ আগামী দিনে সন্তানের স্বাভাবিক, সুস্থ ও সুশৃঙ্খল জীবন যাপনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। যেমন সেই গাভীটি নিজের বাছুরের প্রতি অতিরিক্ত স্নেহে অন্ধ হয়ে তার যন্ত্রণা উপলব্ধি না করেই ক্ষত সৃষ্টি করেছিল, ঠিক তেমনই কলিযুগের বহু পিতামাতা সন্তানদের অজান্তেই তাদের ভবিষ্যৎকে কত বিক্ষত করবে। শ্রীকৃষ্ণের এই গম্ভীর ব্যাখ্যার পর রাজসভায় নেমে আসে গভীর স্তব্ধতা। এরপর ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে দৃষ্টি ঘুরিয়ে অর্জুনের দিকে তাকালেন। অর্জুন দুই হাত জোর করে বিনীত ও ভারাক্রান্ত কণ্ঠে বললেন, হে মাধব, আপনার নিক্ষিপ্ত তীরটি কুড়িয়ে আনতে গিয়ে আমিও এক অদ্ভুত ও ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছে। তীর অনুসন্ধান করতে করতে আমি নদীর তীর ধরে এগিয়ে যাচ্ছিলাম। ঠিক সেই সময় নদীর শান্ত জলের ওপর একটি দুর্গন্ধযুক্ত মৃতদেহ ভেসে উঠতে দেখি। আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি সেই মৃতদেহটির ওপর বসে একটি শকুন। লোভের সঙ্গে
তার পচা মাংস ভক্ষণ করছে। কিন্তু হে প্রভু, সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে সেই শকুনটির 2 ডানার ওপর স্পষ্ট অক্ষরে লেখা ছিল মহাপবিত্র বেদমন্ত্র। এই বিভৎস ও বিভীষিকাময় দৃশ্য আমার হৃদয়কে গভীরভাবে আলোড়িত করেছে। পরবর্তীতে আমি আপনার নিক্ষিপ্ত তীরটি কুড়িয়ে আপনার কাছে ফিরে এসেছি, কিন্তু সেই দৃশ্য আমি কোনোভাবেই মন থেকে মুছে ফেলতে পারছি না। অর্জুনের মুখে সেই বর্ণনা শুনে তার অন্তরের অস্থিরতা স্পষ্টভাবে অনুভব করলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি করুণ ও শান্ত কণ্ঠে বললেন, হে পার্থ, ভয় পেও না। যা তুমি দর্শন করেছ তা শুধু একটু দৃশ্যই নয়, তা কলিযুগের এক নির্মম সত্য। এরপর শ্রীকৃষ্ণ গভীর স্বরে বলতে শুরু করলেন, তুমি যে শকুনটিকে দর্শন করেছ সে কলিযুগের ভণ্ড সাধুদের প্রতীক। কলিযুগে এই ভণ্ড সাধকদের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পাবে। তারা নিজেদের ধার্মিক, জ্ঞানী ও মহান সাধক বলে জগতের কাছে প্রতিষ্ঠিত করবে। তাদের মুখে থাকবে বেদের বাণী, হাতে থাকবে ধর্মগ্রন্থ, আর চোখে থাকবে কৃত্রিম বৈরাগ্য। কিন্তু অন্তরে তাদের মানসিকতা হবে শকুনের মতোই, লোভী, স্বার্থপর ও ভোগ বিলাসে আসক্ত। বাহ্যিকভাবে তারা ধর্মের আবরণ ধারণ করবে, নিজেদের মহাজ্ঞানী ও আধ্যাত্মিক শক্তি সম্পন্ন বলে প্রচার করবে, এমনকি অলৌকিক ক্ষমতার গল্প ছড়িয়েও মানুষকে মোহিত করবে। কিন্তু বাস্তবে তারা হবে ধর্মের প্রকৃত তত্ত্ব থেকে সম্পূর্ণ অজ্ঞ। ধর্মকে তারা ব্যবহার করবে নিজেদের জাগতিক স্বার্থসিদ্ধির অস্ত্র হিসেবে। আর এর ভয়ঙ্কর ফল হবে এই যে তারা শুধু নিজেই পথভ্রষ্ট হবে না, তাদের অগণিত অনুসারীকেও ধীরে ধীরে ধর্মচ্যুত করে তুলবে। শ্রীকৃষ্ণের এই বাণী রাজসভায় উপস্থিত সকলের মনে গভীর আলোড়ন সৃষ্টি করল। এরপর চতুর্থ পাণ্ডব নকুল 2 হাত জোর করে বিনীত অথচ বিস্মিত কণ্ঠে বললেন, হে যাদব শ্রেষ্ঠ, আপনার নিক্ষিপ্ত তীরটির অনুসন্ধানে গিয়ে আমিও এক অদ্ভুত ও আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হয়েছে। তীরের সন্ধানে আমি যখন পাহাড়ের পাদদেশ ধরে এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার দৃষ্টি পড়ে পাহাড়ের শিখর থেকে এক প্রকাণ্ড পাথরখণ্ড প্রচণ্ড শব্দ করতে করতে সমতলের দিকে গড়িয়ে আসছে। পাথরটি এতটাই বিশাল ও ভারী ছিল যে পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা মোটা মোটা শতবর্ষী বৃক্ষ তাকে থামাতে পারছিল না। বড় বড় গাছে আঘাত লেগে গাছ ভেঙে পড়ছিল, কিন্তু পাথরের গতি এক মুহূর্তের জন্য কমছিল না। সবকিছুকে লণ্ডভণ্ড করতে করতে পাথরটি প্রবল বেগে পাহাড়ের পাদদেশের দিকে ধাবিত হচ্ছিল। কিন্তু হে প্রভু, ঠিক তখনই ঘটল এক বিস্ময়কর ঘটনা। একটি সামান্য লতাগুল্ম জাতীয় উদ্ভিদের গায়ে এসে সেই ভয়ঙ্কর পাথর খণ্ডটি এমনভাবে আটকে গেল যে মুহূর্তের মধ্যেই তার সমস্ত গতি নিঃশেষ হয়ে গেল। হে যদুকুল শিরোমণি, আমার দেখা এই আশ্চর্য পাথরের ঘটনাটি কলিযুগের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত তা দয়া করে আমাকে অবগত করুন। নকুলের বর্ণনা শুনে ভগবান শ্রীকৃষ্ণের মুখাবয়ব হঠাৎ গম্ভীর হয়ে উঠল। তিনি গভীর, ধীর অথচ দৃঢ় কণ্ঠে বললেন, হে নকুল, তুমি যে পাথর খণ্ডটি দর্শন করেছ তা কলিযুগের মানুষের পাপের বোঝার প্রতীক। কলিযুগে মানুষের পাপের ভার ঠিক সেই পাথরের মতোই হবে, অত্যন্ত ভারী, অত্যন্ত নির্মম এবং সর্বনাশ ডেকে আনার ক্ষমতা সম্পন্ন। এই পাপের প্রভাবে শুধু ব্যক্তিই নয়, সমগ্র সমাজ, সমগ্র জাতি, এমনকি পুরো বিশ্ব জগৎ লণ্ডভণ্ড হয়ে যাবে। এক মুহূর্তে থেমে শ্রীকৃষ্ণ আবার বললেন, তুমি যে বিশাল বিশাল গাছগুলোকে পাথরের আঘাতে ভেঙে পড়তে দেখেছ, সেই গাছগুলো হলো নানান মতবাদ, দর্শন ও পথের প্রতীক। কলিযুগের অসংখ্য মত ও পথের বিস্তার ঘটবে। প্রত্যেকেই নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করবে, কিন্তু তাদের কোনোটি মানুষের এই প্রকাণ্ড পাপের বোঝা লাঘব করতে সক্ষমই হবে না। তারা কথা দেবে মুক্তির, কিন্তু দেবে না মুক্তি। এরপর শ্রীকৃষ্ণের কণ্ঠ আরো গভীর হয়ে উঠল, আর তুমি যে সামান্য লতা গুল্ম জাতীয় উদ্ভিদকে সেই ভয়ঙ্কর পাথর খণ্ডটিকে আটকে দিতে দেখেছ, সেটিই হলো হরিনাম। অর্থাৎ কলিযুগে একমাত্র আমার নামের আশ্রয় গ্রহণ করলেই মানুষ তার পাপের পাহাড় সম বোঝা থেকে মুক্ত হতে পারবে। হরিনামই কলিযুগের একমাত্র মহৌষধ, একমাত্র আশ্রয় এবং একমাত্র মুক্তির পথ। শ্রীকৃষ্ণের এই বাণী রাজসভায় উপস্থিত সকলের হৃদয়ে
নীরবতা সৃষ্টি করল, কারণ এত অল্প কথায় তিনি কলিযুগের একমাত্র রক্ষা কবচ স্পষ্ট করে দিয়েছিলেন। নকুলের প্রশ্নের উত্তর দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার গভীর দৃষ্টিতে তাকালেন সহদেবের দিকে। শান্ত অথচ অনুসন্ধিৎসু কণ্ঠে তিনি প্রশ্ন করলেন, এবার তুমি বলো সহদেব, আমার নিক্ষিপ্ত তীরটি খুঁজতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো? সহদেব দুই হাত জোর করে বিনীত ও চিন্তামগ্ন কণ্ঠে উত্তর দিলেন, হে ভগবান, আপনার নিক্ষিপ্ত তীরটির সন্ধানে খুঁজতে খুঁজতে আমি এক গভীর ও নির্জন অরণ্যে প্রবেশ করেছিলাম। কিছুদূর অগ্রসর হওয়ার পর আমার শরীর তীব্র তৃষ্ণায় কাতর হয়ে ওঠে এবং আমি জলের উৎসের সন্ধান করতে থাকি। অবশেষে আমি দেখতে পাই অরণ্যের গহীনে সারি সারি কুয়া রয়েছে। আমি একটি কুয়া থেকে নিজের তৃষ্ণা নিবারণ করি, কিন্তু পরক্ষণেই এক বিস্ময়কর দৃশ্য আমার চোখে পড়ে। বাকি সমস্ত কুয়া থেকে জল উপচে পড়ছে, তবুও একটি কুয়া সম্পূর্ণ শুষ্ক ও জলহীন অবস্থায় পড়ে রয়েছে। হে প্রভু, আমার এই অভিজ্ঞতার সঙ্গে কলিযুগের বৈশিষ্ট্যের কি সম্পর্ক, তা দয়া করে আমাকে জ্ঞাত করুন। সহদেবের এই বিনীত প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডলে এক গভীর করুণার ছায়া ফুটে উঠল। তিনি শান্ত, স্থির অথচ অত্যন্ত গুরু গম্ভীর স্বরে বললেন, হে সহদেব, তুমি যে কুয়াগুলো দর্শন করেছ সেগুলো কলিযুগের মানুষের সামাজিক অবস্থার প্রতীক। কলিযুগে ধনী ও দরিদ্র একই সমাজে, একই নগরে, এমনকি পাশাপাশি বসবাস করবে, কিন্তু তাদের হৃদয়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য থাকবে না। বাহ্যিকভাবে তারা কাছাকাছি থাকলেও অন্তরে তাদের মধ্যে অপরিসীম দূরত্ব সৃষ্টি হবে। শ্রীকৃষ্ণ কিছুক্ষণ থেমে আরো গভীর স্বরে বললেন, এই যুগে সমাজে দুর্বল ও দরিদ্র মানুষ সবল ও ধনীদের কাছ থেকে কখনোই প্রকৃত সহানুভূতি, সহমর্মিতা বা আন্তরিক সাহায্য পাবে না। ঠিক যেমন জলপূর্ণ কুয়াগুলোর জল উপচে পড়লেও শুষ্ক কুয়াটি তাদের কাছ থেকে এক ফোঁটা জলও পায়নি। তাদের প্রাচুর্য থাকলেও তারা সেই প্রাচুর্য অভাবীদের সঙ্গে ভাগ করে নিতে জানে না। ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠে এবার এক গভীর সতর্কতা সুর। ঠিক তেমনই এ সহদেব, কলিযুগে সমাজের বিত্তবানরা নানাভাবে নিজেদের অর্থ, ভোগ, বিলাস ও অহংকারে অপচয় করলেও অভাবী মানুষের দিকে সহযোগিতার হাত বাড়াবে না, বরং সুযোগ পেলে তারা দুর্বলদের শোষণ করতেও কুণ্ঠা বোধ করবে না। এ যুগে দয়া হবে দুর্বলতা, আর করুণা হবে উপহাসের বিষয়। এইভাবেই আজ থেকে হাজার হাজার বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে 5টি গভীর ও ভয়াবহ ভবিষ্যৎবাণী করেছিলেন। আজকের এই আধুনিক যুগে শ্রীকৃষ্ণের সেই ভবিষ্যৎবাণীগুলো কতটা সত্য প্রমাণিত হয়েছে সে বিচারের ভার আমি আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। তবে এই ঘটনাগুলোর পাশাপাশি অর্জুনকে গীতার অমৃত সমজ্ঞান প্রদান করার সময় ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে আরো বহু গভীর ও স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতার শেষাংশে কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের এই ভবিষ্যৎবাণীগুলো সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আর বলাই বাহুল্য, ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণীগুলো আজও অক্ষরে অক্ষরে সত্য হয়ে উঠছে। কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, এই যুগে ধর্ম, সততা, পরিচ্ছন্নতা, সহিষ্ণুতা, ক্ষমাশীলতা, মানুষের আয়ু, শারীরিক শক্তি এবং পারস্পরিক প্রীতি শক্তি সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ হ্রাস পাবে। কলিযুগে অর্থই হবে মানুষের একমাত্র ক্ষমতার মাপকাঠি। ন্যায় ও সুবিচার পাওয়ার সম্ভাবনা মূলত আর্থিক সামর্থ্যের ওপর নির্ভর করবে। এই যুগে নারী পুরুষের মধ্যে সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে নৈতিকতা নয়, অর্থ ও ভোগেই প্রধান হয়ে উঠবে। নারীত্ব ও পুরুষত্বের মূল্যায়নও ধীরে ধীরে শুধুমাত্র ভোগ ক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবে। শুধু গলায় সাদা সুতো ঝুলিয়ে রাখলেই অনেকেই নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দেবে, কিন্তু প্রকৃত ব্রাহ্মণ গুণ, সংযম, জ্ঞান ও ত্যাগ মানুষের জীবন থেকে লুপ্ত হয়ে যাবে। এই যুগে মানুষের মধ্যে প্রকৃত ধর্ম চর্চার প্রবণতা চরমভাবে হ্রাস পাবে, আর ধর্ম পরিণত হবে শুধু বাহ্যিক আচার ও প্রদর্শনীতে। ধর্মের পথে থাকবে বাহ্যিক আড়ম্বর ও লোক দেখানো আচার, কিন্তু অন্তরে থাকবে না শুদ্ধতা, সংযম কিংবা আত্মশুদ্ধি সাধনা। এই যুগে মানুষের শিক্ষা ও জ্ঞান পরিমাপ করা হবে না তার চরিত্র দিয়ে, বরং বিচার করা হবে
তার উপার্জনের পরিমাণ দিয়ে। যে যত বেশি অর্থ উপার্জন করতে পারবে, সমাজে সে ততই সম্মান ও উচ্চ পদ লাভ করবে। কলিযুগে অসৎ উপায়ে উপার্জন করাও ধীরে ধীরে আর অপরাধ বলে গণ্য হবে না, বরং যে কোনো মূল্যে অর্থ উপার্জন করতে পারাই মানুষের বুদ্ধিমত্তা ও সাফল্যের মাপকাঠি হয়ে উঠবে। আর যে ব্যক্তি অর্থহীন, সে যতই গুণবান, জ্ঞানী বা চরিত্রবান হোক না কেন, সমাজের চোখে তার কোনো মূল্যই থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছিলেন, এই যুগে নারী ও পুরুষের বিবাহ বন্ধন পবিত্র ও আজীবনের ধর্মীয় সম্পর্ক হিসেবে নয়, বরং কেবল একটি সুবিধা ভিত্তিক চুক্তি হিসেবেই দেখা হবে। সামান্য অসুবিধা বা মত বিরোধ হলেই মানুষ সেই সম্পর্ক ছিন্ন করতে একটু দ্বিধা করবে না। এই যুগে পৃথিবীর অধিকাংশ মানুষ ধীরে ধীরে দুর্নীতিগ্রস্ত হয়ে উঠবে। চাতুর্য, প্রতারণা ও ষড়যন্ত্রের মাধ্যমেই তারা ক্ষমতার শিখরে পৌঁছাতে চাইবে এবং রাজনীতি পরিণত হবে নৈতিকতা নয়, কেবল স্বার্থের খেলায়। কলিযুগে ক্রমবর্ধমান খরা, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারীর আঘাতে সাধারণ মানুষ হবে চরমভাবে জর্জরিত। মানব সভ্যতার অহংকার বারবার প্রকৃতির সামনে ম্লান হয়ে পড়বে। শাসকদের আরোপিত অত্যধিক ও অন্যায্য করের বোঝায় দারিদ্র মানুষের পক্ষে একবেলা অন্ন জোগাড় করাও দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। কখনো অসহনীয় প্রখর তাপদাহ, আবার কখনো অতিবৃষ্টি ও বন্যায় মানুষের জীবন ও জীবিকা চরম সংকটে পড়বে। এই যুগের মানুষ নিজের বৃদ্ধ পিতা মাতার দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করবে। অনেক ক্ষেত্রে তারা নিজের বাবা মায়ের পরিচয় দিতে লজ্জা বোধ করবে, যেন ভালোবাসা ও কর্তব্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। অতি সামান্য অর্থের লোভে অথবা একেবারে তুচ্ছ কারণে মানুষ মানুষের প্রাণ নিতে এক মুহূর্ত দ্বিধা করবে না। মানব জীবনের মূল্য অবিশ্বাস্যভাবে তুচ্ছ হয়ে যাবে। এমনকি সামান্য স্বার্থে আঘাত লাগলেই মানুষ ভুলে যাবে সব পুরনো সম্পর্ক ও আত্মীয়তার বন্ধন। নিজের নিকটজনকেও চরম ক্ষতি করতে পিছপা হবে না। এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগেই কলিযুগের মানুষ, সমাজ ও সম্পর্কের এই ভয়াবহ রূপ আমাদের সামনে তুলে ধরেছিলেন। আজকের পৃথিবীতে এই ভবিষ্যৎবাণীগুলো কতটা বাস্তব হয়ে উঠেছে তার বিচার আমি আপনাদের বিবেকের হাতে ছেড়ে দিলাম। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলো যদি আপনাদের মনে একটু ভাবনার আলো জ্বালিয়ে থাকে, তার ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না। কলিযুগ সম্পর্কে আপনাদের মতামত কি? শ্রীকৃষ্ণের কোন বাণীটি আজকের সময়ে সবচেয়ে বেশি সত্য বলে মনে হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমনই আরো গীতা, শ্রীকৃষ্ণ ও জীবনের গভীর সত্য নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। শেষে একটাই কথা, জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকুন, ধর্মের পথে থাকুন। ধন্যবাদ।